৩২ বছরের অসুস্থ লিটন শেখের মুখে নেই সামান্যতম হাসি। আর ছেলের এই অবস্থা দেখে কান্না থামাতে পারছেন না দুঃখিনী মা আমেনা বেগম। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চিকিৎসা চালালেও এখন প্রয়োজন উন্নত চিকিৎসার, যার জন্য দরকার বিপুল অর্থ। প্রশাসন সহ বিত্তবানদের পাশে দাঁড়ানোর আবেদন লিটনের পরিবারের। হাসপাতাল থেকে বাড়ি ফিরে উঠানে স্ত্রী সন্তানকে নিয়ে নির্বাক বসে থাকেন লিটন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের এই যুবকের জীবন যেন থমকে গেছে। ১৫ বছর আগে বিয়ে করা লিটনের ঘরে রয়েছে ২ কন্যা, লিজা ও রূপাইয়া। সন্তানদের মানুষ করে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল তার। এখন সেই স্বপ্ন যেন ঝাপসা হয়ে যাচ্ছে চোখের জলে। একসময় আমি খুব ভালো ছিলাম, যা বলার মতন না। এখন তো খারাপ হয়ে গেছি, এখন শরীর দুর্বল, নড়তে সত্যিও পারিনি, আমি হাঁটাচলা করতে পারিনি। মেয়া দুটির জন্য বাঁচবার ইচ্ছে করে যে ওরা বেঁচে থাক, আমি মরে গেলে পরে কি হইব ওকে। ১ বছর আগেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিটন। প্রথমে গ্যাসের সমস্যা মনে হলেও পরে পরীক্ষা করে ধরা পড়ে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। সবকিছু বিক্রি করে চিকিৎসা চালিয়েছে পরিবার, পাশে দাঁড়িয়েছে প্রতিবেশীরাও। তবু উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরো অর্থ। মরে গেলে কি চায় একজন যে এই সময়টা মরিয়ে যাক, ওরাই যায় টুটিয়ে যাক, কেউ চাই এরকম, কেউ ওইটা চাই না। আমরা যেটুকু পারতেছি সেটুকু করতেছি, তাছাড়া আমাকে তো বেশি পারার কায়দা নাই যে আমরা তাই করবো না। ওর ব্যবহার মেলা সুন্দর, বুঝছেন, ওর মতন একটা মানুষই হয় না। ও আমাদের এখানে থাকে তো আমরা দেখছি ওর ব্যবহার নর্ম ভদ্র, সেই জন্য ময়া। আমরা চাই যে আমার ছেলে বেঁচে থাক, ছেলে নাবার লোকে 3 দূরে বেঁচে থাক। সরকারের কাছে এটুকু আমাদের আবদার, যাতে আমার ছেলেটা খুব ভালোভাবে সুস্থ জীবনে বাঁচে। লিটনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। জামালপুরের যিনি লিটন নামক যে ব্যক্তি, উনি যদি আমাদের কাছে আবেদন করে, আমরা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে, আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে এটা তার যে চিকিৎসা সহায়তা সেটি আমরা অনুমোদন করাতে পারবো। আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এই সমস্ত দুরারোগ্য রোগাক্রান্ত ব্যক্তিদের বিষয়ে অত্যন্ত আন্তরিক, এবং আমরা চেষ্টা করব যত দ্রুত তার বিষয়টি যাচাই বাছাই করে তাকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য। 2 কন্যার মুখে হাসি দেখতে বাঁচতে চান লিটন। সবার সহযোগিতায় আবারও সুস্থ জীবন ফিরে পাবেন এমন প্রত্যাশা পরিবারের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।